আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা এই পর্ব শুরু করছি। আর আমরা আছি ডেইলি ইংলিশ পর্ব 5-এ। এই পর্বে আমরা অনেকগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশন করব। আমরা এখানে প্রথমত 2টি বাক্য দেখতে পাচ্ছি, আপনি কি কফি পান করবেন এবং আপনি কি কফি পান করেন, অথবা কফির জায়গায় চা হতে পারে, পানি হতে পারে, দুধ হতে পারে, ইত্যাদি হতে পারে। জাস্ট আমরা আমাদের সেই ইংরেজি শব্দটি ব্যবহার করব আমরা যে বাংলা শব্দটি বলতে চাই তার বিপরীতে। সো আমরা এখানে দেখি যে আমাদের এটা কিন্তু ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং পরের যে সেন্টেন্স আপনি কি কফি পান করেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমাদের মনে রাখতে হবে যে আপনি কফি পান করেন, সো ইউ ড্রিঙ্ক কফি, ইউ ড্রিঙ্ক কফি, এটি হচ্ছে আমাদের মূল বাক্য। ইউ ড্রিঙ্ক কফি, ইউ ড্রিঙ্ক ইউ ড্রিঙ্ক কফি, এটি হচ্ছে আমাদের মূল বাক্য, আপনি কফি পান করেন। এখন যদি এটা ফিউচার টেন্সে হয় তাহলে আমরা উইল ব্যবহার করব। তখন আমরা বলবো ইউ উইল ড্রিঙ্ক ড্রিঙ্ক কফি। তার মানে আপনি কফি পান করবেন। সো আমরা যদি আপনি কফি পান করবেন এর প্রশ্নবোধক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি এটা ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার টেন্সে উইল ব্যবহার হয় বা শ্যাল ব্যবহার হয়, সেটি সামনে চলে আসে এবং প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। কিন্তু সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে একটি ভার্ব আছে, সেটি হচ্ছে ড্রিঙ্ক। আর এখানে আমাদের দুইটি ভার্ব আছে, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে বসায় দেই। সো আমরা তখন বলবো যে উইল ইউ ড্রিঙ্ক কফি। সো আমরা তখন বলবো যে উইল ইউ ড্রিঙ্ক কফি। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমাদের উইলটা ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটি দাঁড়ালো উইল ইউ ড্রিঙ্ক কফি, তুমি কি কফি পান করবে বা আপনি কি কফি পান করবেন। ফিউচার টেন্স যেহেতু আমরা উইল ব্যবহার করেছি, আমরা সেক্ষেত্রে ফিউচার টেন্সের অর্থ পাবো। বাট আপনি কি কফি পান করেন এটা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমাদের কিন্তু এখানে একটি ভার্ব আছে, সেটি হচ্ছে ড্রিঙ্ক। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্রশ্ন করি হা বোধক বা না বোধক উত্তর পাওয়ার জন্য, তখন আমরা শুরুতে ডু বা ডাজ ব্যবহার করি। এবং আমরা জানি ডু সাধারণত সকল ক্ষেত্রেই ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কেবল আমরা ডাজ ব্যবহার করি। তাহলে আপনি কি কফি পান করেন এর ইংরেজি হবে ডু ইউ ড্রিঙ্ক কফি, এবং এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আপনি কি কফি পান করবেন এর ইংরেজি হচ্ছে উইল ইউ ড্রিঙ্ক কফি, আর আপনি কি কফি পান করেন এর ইংরেজি হচ্ছে ডু ইউ ড্রিঙ্ক কফি। সো এই গেল আমাদের ট্রান্সলেশন। পরের যে ট্রান্সলেশন, সেখানে আমরা বলছি যে আপনি কি জাপানে থাকতে পারেন। সো আপনি কি জাপানে থাকতে পারেন অথবা আপনি কি জাপানে থাকতে পারবেন, যেখানে একটি বর্তমানকাল পারেন এবং আরেকটি পারবেন, যেটি ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করছে। সো এই ক্ষেত্রে পারা ভার্বটি খেয়াল রাখতে হবে। ক্যান ভার্ব কখনোই কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল শব্দটি গ্রহণ করে না। সুতরাং আমরা যখন এটার ফিউচার টেন্স করব সেটি প্রেজেন্ট টেন্সের অনুরূপ হবে। তাহলে আপনি কি জাপানে থাকতে পারেন বা থাকতে পারবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ। ক্যান ইউ, ক্যান ইউ স্টে, স্টে, অথবা আমরা বলতে পারি লিভ। ক্যান ইউ স্টে অর লিভ, ক্যান ইউ স্টে অর লিভ ইন জাপান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি ক্যান ইউ স্টে অর ক্যান ইউ লিভ ইন জাপান। সো আপনি কি জাপানে থাকতে পারেন বা আপনি কি জাপানে থাকতে পারবেন, দুইটারই অর্থ কিন্তু প্রকাশ করবে। কারণ আমরা একটু মনে রাখবো যে ক্যান নিজে একটা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি যখন সেন্টেন্সে থাকে তখন সেখানে কিন্তু আর কোনো অক্সিলারি যেমন উইল, শ্যাল এগুলো বসে না। সো এই জন্য ফিউচার টেন্সের ক্ষেত্রে যখন আমরা অর্থ প্রকাশ করব ক্যান দ্বারা, তখন সেটি প্রেজেন্ট টেন্সের মতোই ব্যবহার হবে, এবং প্রেজেন্ট টেন্সের যে অর্থ ট্রান্সলেশন এবং ফিউচার টেন্সের যে ট্রান্সলেশন বোথ আর সেম, আমরা এটা মনে রাখবো। আমি বাংলাদেশে গ্রহণ করেছি, ঠিক আছে। আমি বাংলাদেশে গ্রহণ করেছি বা আমি বাংলাদেশে গ্রহণ করেছিলাম, এটা সাধারণত পাস্ট টেন্স হয়। সো আমি যদি পাস্ট টেন্স বলি, পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। সো আমি বলছি যে আই ওয়াজ বর্ন
বোর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। আমি জন্মগ্রহণ করেছিলাম কোথায়? বাংলাদেশে। তাহলে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম, এর ইংরেজি হবে আই ওয়াজ বোর্ন ইন বাংলাদেশ। আই ওয়াজ বোর্ন ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম। অথবা আমরা এটা কিন্তু পারফেক্ট টেন্স দ্বারা বলতে পারি, যদিও আমরা এখানে টেন্স নিয়ে আলোচনা করছি না, তাই হয়তো আমাদের বুঝতে একটু সমস্যা হবে। আমরা এখানে বলতে পারি আই হ্যাভ বোর্ন ইন বাংলাদেশ, সেটাও বলতে পারি। যাই হোক, আমরা সেটা এই মুহূর্তে বলছি না। আপনার বাড়ি দেখতে কেমন? দেখা এর ইংরেজি হচ্ছে লুক, বাট দেখতে কেমন এটির ইংরেজি হচ্ছে লুক লাইক। আমরা একটু খেয়াল রাখবো, লুক লাইক মানে দেখতে কেমন, লুক লাইক দেখতে, ঠিক আছে। আর লুক মানে হচ্ছে দেখা, লুক লাইক মানে হচ্ছে দেখতে, রাইট? সো আপনার বাড়ি দেখতে কেমন, সো হাউ মানে হচ্ছে কেমন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে হাউ ডাজ ইয়োর হাউস, হাউ ডাজ ইয়োর হাউস, হাউ ডাজ ইয়োর হাউস, তোমার বাড়ি কেমন, ঠিক আছে। সো এখানে আমরা ডাজ ব্যবহার কেন করলাম, এটা একটু বিষয় বোঝার বিষয়, কারণ আমরা বলছি ইয়োর হাউস, ইয়োর হাউস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু ডাজ ব্যবহার হয়েছে, না হলে আমরা ডু ব্যবহার করতাম, এবং এটা বর্তমান কাল। সো আপনার বাড়ি দেখতে কেমন এর ইংরেজি হচ্ছে হাউ ডাজ ইয়োর হাউস, কেমন দেখতে, দেখতে এর ইংরেজি হচ্ছে লুক লাইক, লুক লাইক। সো আমরা যখন বলবো যে আপনার বাড়ি দেখতে কেমন, তখন আমরা বলছি হাউ ডাজ ইয়োর হাউস লুক লাইক। আপনি দেখতে কেমন, সো আমরা বলবো হাউ ডু ইউ লুক লাইক, ঠিক আছে। আপনি দেখতে কেমন, আপনার ঘড়ি দেখতে কেমন, হাউ ডাজ ইয়োর ওয়াচ লুক লাইক। সো আমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারি, অনেক কিছু সম্পর্কেই জিজ্ঞেস করতে পারি। কোনো কিছু দেখতে কেমন, এই অর্থে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব, যেখানে হাউজের জায়গায় আমরা সেই বিশেষ জিনিসটির কথা বলবো যেটি সম্পর্কে আমরা জানতে চাই। সো আমি আপনার সাথে কথা বলতে চাই, আমরা কয়েকটি বাক্য দেখছি। আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি আপনার সাথে কথা বলতে পছন্দ করি, আমি আপনার সাথে কথা বলতে ভালোবাসি। সো আমি এখানে চাই, এখানে মূল বাক্যটা হচ্ছে আমি এবং চাই, সো আমি চাই। আর এখানে দ্বিতীয় বাক্যে হচ্ছে আমি পছন্দ করি, আর তৃতীয় বাক্যে হচ্ছে আমি, এখানে আমি হবে, আমরা যদিও আপনি টাইপিং মিস্টেক হয়েছে, আমরা বলবো যে আমি আপনার সাথে কথা বলতে ভালোবাসি, মানে আমি ভালোবাসি, এটি হচ্ছে মূল সেন্টেন্স। তাহলে আমরা প্রথম বাক্যতে যাই, আমরা বলছি যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি চাই মানে হচ্ছে আই ওয়ান্ট, কি করতে, কথা বলতে, তাহলে আই ওয়ান্ট টু স্পিক, স্পিক, আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট টু স্পিক কার সাথে, তোমার সাথে, তাহলে আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, উইথ ইউ। অথবা আমরা বলতে পারি টক, টক, টকের ক্ষেত্রে টু হয়, তাহলে টক টু ইউ, আমরা দুইটাই বলতে পারি। তাহলে আমি বলতে পারি আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, অথবা আমরা বলতে পারি আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ, ঠিক আছে। আমরা যেটাই বলি না কেন সেটাই হবে। সো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমি চাই, এই বাক্যের মূল স্ট্রাকচার, বাকি অংশটা মোটামুটি সেম। তাহলে আমি আপনার সাথে কথা বলতে পছন্দ করি, তাহলে আই লাইক, ঠিক আছে। আমার পছন্দ করার ইংরেজি হচ্ছে লাইক, তাহলে বলবো আই লাইক কি করতে, টু স্পিক উইথ ইউ, অথবা টু টক উইথ ইউ, টু স্পিক উইথ ইউ অথবা টু টক উইথ ইউ। তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে পছন্দ করি, এর ইংরেজি হচ্ছে আই লাইক টু স্পিক উইথ ইউ, অথবা আই লাইক টু টক উইথ ইউ, অথবা আমরা আই উড লাইক টু বলতে পারি। যাই হোক, সেটা আমরা পরে বলছি, বা আমরা অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় বাক্যে আমরা বলছি আমি ভালোবাসি, সো আই লাভ, আমরা বলবো আই লাভ কি করতে, আপনার সাথে কথা বলতে। তা আপনার সাথে কথা বলতে এর ইংরেজি হচ্ছে টু স্পিক উইথ ইউ অর টু টক টু ইউ। সো আমি বলবো যে আই লাভ টু স্পিক উইথ ইউ, অথবা আমরা বলবো আই লাভ টু টক টু ইউ, ঠিক আছে। আমরা যেভাবে চাই আমরা কিন্তু সেভাবেই বলতে পারি বা বলতে পারবো, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং আমাদের বেশি বেশি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা এটা প্রপার টাইমে কিন্তু ডেলিভারি দিতে পারবো। এখন এখানে বলা হচ্ছে আপনি কি একজন ছাত্র, সো আপনি একজন ছাত্রের ইংরেজি হচ্ছে ইউ আর এ স্টুডেন্ট,
আমরা ছাত্রের জায়গায় টিচার বলতে পারি, আমরা ডক্টর বলতে পারি, ইঞ্জিনিয়ার বলতে পারি। সো আমরা যে কিছুই বলতে পারি। বাট যখন আমরা এটাকে প্রশ্ন করব, আমরা এই ধরনের বাক্যে যখন আর ব্যবহার করি কোনো বাক্যে, আর, তখন আরটাকে সামনে এনে আমরা কিন্তু প্রশ্নবোধক করতে পারি। তাহলে আমি বলছি আপনি একজন ছাত্র, তার ইংরেজি হচ্ছে ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমি যদি বলতে চাই আপনি কি একজন ছাত্র, দেন আমরা বলবো আর ইউ আ স্টুডেন্ট, রাইট? আমরা বলবো আর ইউ আ। এখন আমরা স্টুডেন্টের পরিবর্তে অনেক কিছুই বলতে পারি। আমরা যা বলতে চাই সেটার ইংলিশটা এখানে বসালেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। আমি খেলতে পছন্দ করি, সো আমি পছন্দ করি এর ইংরেজিটা আমরা আগেই দেখেছি যে আই লাইক। আর কি করতে? খেলতে। তাহলে আমরা বলবো যে আই লাইক মানে হচ্ছে আমি পছন্দ করি, টু খেলতে। খেলতে এর ইংরেজি হচ্ছে প্লে। সো আমরা বলবো আই লাইক টু প্লে। অথবা আমরা আই লাভও বলতে পারি, পছন্দ করা বা ভালোবাসা, একই ধরনের অর্থ সাধারণত বোঝায়। সো আপনি কি ইংরেজি বলতে পারেন? ঠিক আছে, আপনি কি ইংরেজি বলতে পারেন? তাহলে পারা আছে, তাহলে ক্যান আছে, তাহলে ক্যান ইউ স্পিক ইংলিশ, রাইট? আমরা বলবো ক্যান ইউ স্পিক, ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কি বা আপনি কি ইংরেজি বলতে পারেন? আমরা কিন্তু এইভাবে আমাদের ট্রান্সলেশনগুলো করব। আমি খুবই গর্বিত বা আমি খুব গর্বিত। সো আমি গর্বিত এর ইংরেজি হচ্ছে আই এম প্রাউড। আই এম প্রাউড। আর আমি খুবই গর্বিত এর ইংরেজি হচ্ছে আই এম ভেরি প্রাউড। আই এম প্রাউড। আই এম প্রাউড। প্রাউড মানে গর্ববোধ করা। সো আই এম প্রাউড মানে হচ্ছে আমি গর্বিত। বাট যদি আমি বলতে চাই আমি খুবই গর্বিত, দেন আই এম ভেরি প্রাউড। আমি তোমার জন্য খুবই গর্বিত, তাহলে সেই ক্ষেত্রে বলবো আই এম ভেরি প্রাউড অফ ইউ, বা আই এম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। আপনার আপাতত কোনো সমস্যা আছে কি? আপনার কোনো সমস্যা আছে কি না এটা যখন আমরা বলি, তখন আমরা বলি যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস? ডু ইউ হ্যাভ এনি প্রবলেমস? আপনার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আমরা এস না দিয়ে নর্মালি বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আপনার কি কোনো সমস্যা আছে? বাট আমরা বলছি যে আপাতত। আপাতত মানে হচ্ছে, আপাতত সমস্যা মানে হচ্ছে কারেন্ট প্রবলেম। সেক্ষেত্রে আমরা বলবো কারেন্ট প্রবলেম। সো আমরা বলছি ডু ইউ হ্যাভ এনি কারেন্ট প্রবলেম। এখন আমাদের লাস্ট বাক্য যেটা এখানে আছে, সেখানে বলা হচ্ছে যে আমি কি ভালো দেখতেছি, অথবা আমি কি ভালো শুনতেছি, আমি কি ভালো ঘুমাচ্ছি, এরকম প্রশ্ন যদি আমরা কখনো করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমি কি ভালো দেখতেছি, আমি ভালো দেখতেছি, আই এম লুকিং গুড, আমি ভালো দেখতেছি। বাট আমি যদি বলতে চাই আমি কি, দেন অ্যাম আই, তাহলে আমরা বলবো অ্যাম আই লুকিং গুড, অ্যাম আই লুকিং গুড, আমি কি ভালো দেখতেছি, এম আই লুকিং গুড। যাই হোক, এই ছিল আমাদের এই পর্বের মোটামুটি আলোচনা। আমরা পরের পর্বে আরো অনেকগুলো বাক্য নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।